বন্ধুরা, তোমরা তো চ্যানেল মনিটাইজ করে ফেলো। তো মনিটাইজ করে ফেলার পরও কিন্তু তোমাদের কিছু কাজ থাকে, যে কাজগুলো তোমরা করো না, যার কারণে কিন্তু তোমাদের মনিটাইজটা কিন্তু আর থাকে না। চ্যানেল কিন্তু ডিসেবল হয়ে যায়, ঠিক আছে? চ্যানেলে কিন্তু আর ইনকাম হয় না। তো আজকে যে সেটিংসটা দেখাবো, এই সেটিংসটা তোমাদের কিন্তু করতে হবে, না করলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ থেকে ডিসেবল হয়ে যাবে। তো 1 টাকাও কিন্তু আর ইনকাম করতে পারবে না, তোমাদের চ্যানেলে কিন্তু বড়সড় মারাত্মক কিন্তু ক্ষতি হতে পারে। তো তার জন্য যখন তোমরা চ্যানেল মনিটাইজ করো, যখন তোমরা অ্যাডসেন্সটাকে চ্যানেলের সাথে লিঙ্ক করো, তারপরে কিন্তু অ্যাডসেন্সে কিছু সেটিংস থাকে, সেই সেটিংসগুলো তোমাকে কিন্তু করতে হবে। তো তার মধ্যে একটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন। তো এবার তুমি বলতে পারো যে আমার তো আইডেন্টি ভেরিফিকেশনের কোনো অপশনই আসেনি, তাহলে আমি কি করবো? হ্যাঁ, তোমার যখন তোমার অ্যাডসেন্সে $7 থেকে $8 বা তোমার চ্যানেলে যখন আর্নিংটা $7 থেকে $8 বা $10 হবে, তখনই কিন্তু তোমার অ্যাডসেন্সে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনের অপশনটা দেবে, ঠিক আছে? এর আগে কিন্তু অনেকে দেয় না। তো $10 যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাকে অ্যাডসেন্সের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন অপশনটা আসবে, তখন কিন্তু তোমাকে করতে হবে। তখন তুমি যদি না করো, তোমার যদি লেট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো তার জন্য দেখো তোমরা কি করবে, গুগল অ্যাডসেন্সটা ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ থ্রি লাইনে ক্লিক করবে। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পেমেন্টস, এই পেমেন্টস অপশন আমি ক্লিক করলাম। পেমেন্টস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ভেরিফিকেশন চেক। এই ভেরিফিকেশন চেকের মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে? ভেরিফিকেশন চেকের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কি আসলো, আইডেন্টি ভেরিফিকেশন নিডস অ্যাটেনশন, তারপরে এখানে আসলো টেক অ্যাকশন, ঠিক আছে? এবার এখানে কি করতে হবে, তোমাদেরকে টেক অ্যাকশন এটার উপরে ক্লিক করতে হবে। টেক অ্যাকশনের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা পেজ কিন্তু ওপেন হবে। এবার দেখো এখানে কি আসলো, এখানে আসলো ভেরিফাই নাও, দেখতে পাচ্ছ? এই ভেরিফাই নাও এর মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। যখন আমি ভেরিফাই নাও এর মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে লোডিং হলো। লোডিং হওয়ার পর দেখো একটা পেজ কিন্তু ওপেন হলো, ঠিক আছে? এবার এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাকে কিছু হোয়াট ইউ উইল নিড ফর ভেরিফিকেশন, ঠিক আছে? ভেরিফিকেশন করার জন্য তোমার কি কি দরকার সেটা এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে কি দিয়েছে, দেখো অ্যান আইডি টু ভেরিফাই দ্যাটস ইটস রিয়েলি ইউ, ঠিক আছে? একসেপ্টেড ডকুমেন্টস ইনক্লুড, মানে কোন কোন ডকুমেন্টগুলো এখানে একসেপ্ট হবে সেটা বলেছে। এখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে? তাহলে কি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড। তোমার যার নামে অ্যাডসেন্সটা রয়েছে, তো তার কিন্তু হয় পাসপোর্ট লাগবে, নয় প্যান কার্ড লাগবে, নয় ভোটার কার্ড লাগবে, নয় ড্রাইভিং লাইসেন্স লাগবে, যে কোনো একটা ডকুমেন্টস লাগবে, ঠিক আছে? এবার আমি কিন্তু এখন প্যান কার্ড দিয়ে করবো, কারণ প্যান কার্ড দিয়ে কিন্তু ইজি হয়। তো অনেকের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকে না, অনেকের পাসপোর্টও থাকে না। তো অনেকের কিন্তু প্যান কার্ড, ভোটার কার্ড, এই দুটো জিনিস কিন্তু মাস্ট থাকে, তো সেটা দিয়ে তুমি করতে পারো। তো দেখো এবার আমি এখানে কি করব, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে স্টার্ট ভেরিফিকেশন। স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে? স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখো কি পেজ আসলো, দেখো এখানে আসলো যে লিগাল নেম, দেখতে পাচ্ছ লিগাল নেম। এখানে লিগাল নেমটা দিতে হবে, যেটা ডকুমেন্টসে যেমন ভাবে নামটা রয়েছে তেমন নামটা দিতে হবে, ঠিক আছে? যার ডকুমেন্টস তুমি দেবে, তো তার ডকুমেন্টসে যেমন ভাবে নামটা রয়েছে তেমন ভাবে সেম টু সেম ভাবে তোমাকে নামটা দিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে আপলোড ইউর আইডি, এখানে আইডি তোমাকে আপলোড দিতে হবে। তো আমি সবার প্রথমে আমি নামটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সিলেক্ট আইডি টাইপ, এখানে সিলেক্ট আইডি টাইপে ক্লিক করে তুমি কোন আইডিটা দেবে, ড্রাইভিং লাইসেন্স দেবে না প্যান কার্ড দেবে না ভোটার কার্ড দেবে, সেটা এখান থেকে তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? তো দেখো সবার প্রথমে আমি নামটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ সিলেক্ট আইডি টাইপ, এর উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আসলো কি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড। তো এখানে আমি প্যান কার্ডটা দেবো। তো তার জন্য এখানে প্যান কার্ডের উপর আমি ক্লিক করছি, ঠিক আছে? তো এখানে তোমরা যদি কোনো মিস্টেক করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের গুগল অ্যাডসেন্সে কিন্তু সমস্যা হতে পারে। তার জন্য সমস্ত কিছু ভালোভাবে দেখে তারপরে করো। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি আসলো, এখানে আসলো ফ্রন্ট অফ আইডি, মানে আইডির ফ্রন্ট সাইড দিতে হবে, মানে ছবি দিতে হবে। এই যে প্যান কার্ডের ভালোভাবে ছবিটা তুলে দিতে হবে, যাতে চারি সাইডের কোনা দেখা যায়। মোবাইল দিয়ে ভালোভাবে তোমাকে ছবিটা তুলতে হবে প্যান কার্ডের, এপিট ওপিট দুটোই ভালোভাবে তুলতে হবে। তারপরে ছবি যাতে ব্লার না হয়, ছবির মধ্যে যাতে আলোর ঝাপসা না পড়ে, আলোর ঝলক না পড়ে, ঠিক আছে? অনেক সময় আমরা ছবি তুলি, ছবি তোলার পরে যে আলোর জন্য কিন্তু লেখাগুলো স্পষ্ট আমরা দেখতে পাই না। তার জন্য যাতে পর্যাপ্ত পরিমাণে সুন্দরভাবে যাতে আলো সেটআপটা থাকে এবং ছবিটা যাতে ভালোভাবে দেখা যায়, ঠিক আছে? তো দেখো এখানে আপলোড এই ফ্রন্ট আইডি, এখানে আমি ক্লিক করবো, ঠিক আছে? আপলোড এই ফ্রন্ট সাইড, এখন আমি আপলোড করবো আইডি। তো এখান থেকে আমি আমার গ্যালারিতে চলে যাব। দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো আইডি আমি দিয়ে দিয়েছি, মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমি দিয়ে দিয়েছি ছবি। এবার এখানে নেক্সট, এই নেক্সটে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এবার আমি নেক্সটে আমি ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পর এখানে আসলো কি এন্টার ইউর অ্যাড্রেস। এবার এখানে তোমাকে অ্যাড্রেসটা দিতে হবে। কোন অ্যাড্রেসটা দেবে? ডকুমেন্টসে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা তুমি দিতে পারো, বা তুমি বর্তমানে যেখানে রয়েছে তোমার কারেন্ট অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। যেখান থেকে তোমার যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা তুমি যেখানে করবে, মানে তোমার পিন লেটারটা তোমার যেখানে আসবে, তুমি যেখান থেকে হাতে নিতে যাও সেই অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। মানে বর্তমানে তুমি এখন যেখানে রয়েছে সেই অ্যাড্রেসটা দিলেই হবে। এমন নয় যে ডকুমেন্টসের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে সেম টু সেম আমাকে সেই অ্যাড্রেসটাই দিতে হবে, এমনটা কিন্তু নয়। এখন আমি কিন্তু কেরালাতে থাকি, তো এই ডকুমেন্টসে কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের ডকুমেন্টস, তো আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেসটা আমি দেবো না, এখন আমি কিন্তু কেরালার অ্যাড্রেসটা দেবো। কারণ আমি এখানে পিন লেটারটা আমি হাতে নেবো, এখান থেকে আমি অ্যাড্রেস ভেরিফিকেশনটা করবো, তো তার জন্য এখানকার অ্যাড্রেস আমি দিয়ে দেবো। আমি আইডি প্রুফগুলো সমস্ত আমি কিন্তু দিয়ে দিয়েছি, মানে এখানে অ্যাড্রেসটা আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এখন আমি কি করব, এখন এখানে সাবমিট অপশন রয়েছে দেখতে পাচ্ছ, এই যে সাবমিট অপশন, এই সাবমিটের মধ্যে আমি এখন ক্লিক করে দেবো। ঠিক আছে।